স্যার, এই যে আপনি পজিটিভ মাইন্ডসেট এবং এই প্রসঙ্গে আলোচনা করতে করতে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বললেন, সেটা হচ্ছে জেলাস না হওয়া। এবার আজকালকার দিনে ছেলে মেয়েদের মধ্যে, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন, তাদের মধ্যে তো প্রায় দেখা যাচ্ছে যে স্কুল কলেজের কম্পিটিশন, এবং সেই জায়গা থেকে বন্ধুর হয়ে গেল, বন্ধু বেশি নাম্বার পেলে আমি পেলাম না, এবং তার জন্য বন্ধুকে হিংসা কলেজে, এবং একই সমস্যা, এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে পাশের কলিগ বেশি বসের কাছে প্রমোশন পেয়ে যাচ্ছে, আমার হচ্ছে না, তার জন্য কলিগকে জেলাসি। এটার একটা বড় সামাজিক প্রেক্ষাপট আলোচনা করার দরকার বোঝবার জন্য। কেন? দেখুন, আমরা 2020 সাল পর্যন্ত যে শিক্ষা নীতিটাকে ফলো করে এসেছি, তাতে এই ধরনের শিক্ষার, এই ধরনের বিষয়গুলোকে অ্যানালিসিস করবার মতো স্কুল কলেজের যে ইনপুট, যেখান থেকে ছেলেমেয়েরা তৈরি হয়, বেসিক যেখান থেকে তাদের মানসিক গঠনটা তৈরি হয়, সেখানে এইগুলো ছিল না। 2020 সালে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এলো। 2020 আসার পরে সেখানে একটা জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে ইনক্লুড করা হলো, তার নাম হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং। ইউনেস্কো প্রচন্ড ভাবে গুরুত্ব দিচ্ছে এই ASEL বা সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং এর উপরে। এর দ্বারা ইমোশনালি এখন আর আইকিউ নয়, এখন হচ্ছে ইকিউ, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং অ্যাট দ্য এজ অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, EI ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং আপনার প্রশ্নের উত্তরে এই কথাটা বলা যেতে পারে যে আমরা নম্বরের পেছনে ছুটতে গিয়ে অ্যাকচুয়ালি ছেলেদের মধ্যে যে চাপ তৈরি করেছি, যে নাম্বার পাওয়াটা এবং না পাওয়াটা সেটাই যেন আমার জীবনের মাপকাঠি, আমাকে আমি কেমন, আমি ভালো না মন্দ, আমি গুড না ব্যাড, আমি সাইন করতে পারবো কি পারবো না, আমি সফল না বিফল, শুধু নাম্বার দিয়ে বিচার হওয়া, এটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জায়গা। এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি প্রথমেই বলেছিলাম, সফট স্কিল, হাউ টু ডিল, how to feel others, how to be compassionate, অর্থাৎ আমি অন্যের প্রতি কিভাবে মানবিক হতে পারি। একটা বড় মানবিকতার সুযোগ আমাদের কাছে করোনা নিয়ে এসেছিল। করোনা নিয়ে লোকে প্রচুর নেগেটিভ ভাবে ভেবেছে ব্যাপারটাকে, কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছে করোনা একটা দুর্দান্ত পজিটিভ জিনিস আমাদের কাছে, কম্প্যাশনের শিক্ষা, অর্থাৎ যে খেতে পাচ্ছে না তার পাশে দাঁড়ানো। সেখানে গিয়েও কিন্তু লোকে ভয়ঙ্কর রকম ভাবে খাবার দেওয়ার বদলে খাবার দেওয়ার ছবি তুলতে ব্যস্ত ছিল। তাহলে এই যে মানসিকতা, এই সোশ্যাল যে চেঞ্জ, এই সোশ্যাল চেঞ্জটা আমাদের ধীরে ধীরে করতে হবে। এবং আমার আশা, আমার বিশ্বাস, আজকের যে যুব সমাজ, তারাই এই চেঞ্জটা ঘটাতে পারবে। কেন? তারা যে নতুন এডুকেশন পলিসি অনুসারে শিক্ষা গ্রহণ করবে, আগামী 10 বছরে এর একটা বিরাট পরিবর্তন এসে যাবে। এবং আপনি দেখবেন সোশ্যালি কম্প্যাটেবল সোসাইটি উইল গ্রো। অ্যান্ড আমরা সেই আশায় আমাদের বুক বেঁধেছি, আমাদের জীবনকে এরা নতুন এক উদ্ভাসিত সূর্যের দিকে নিয়ে যাবে এবং আলোকিত করবে আমাদের সারা পৃথিবীকে, আমার এই বিশ্বাস। আপনার বিশ্বাসের জয় হোক। আমরা সবাই এই বিষয়ে আশাবাদী যে একদিন সমস্ত কিছু এই পরিবর্তন আসবে।